প্রিয় দর্শক, আজ আমরা জানব সালাতুল হাজত নামাজের নিয়ম ও দোয়া। সালাতুল হাজত অর্থ প্রয়োজন পূরণের নামাজ। এটি বিশেষ নফল নামাজ, উত্তম এবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের নিয়মিত আমল ছিল এটি। যে কোনো প্রয়োজনে তারা সালাতুল হাজত পড়তেন, আল্লাহর কাছে মন খুলে সাহায্য কামনা করতেন। সালাতুল হাজত একটি সাধারণ নফল নামাজ। এই নামাজ পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নীতি নেই। যে কোনো দিন, যে কোনো সময় এটি পড়তে পারেন। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব সালাতুল নামাজ পড়তে হলে কোনো সূরা নির্ধারিত আছে কিনা, বা কয় রাকাত পড়তে হবে, বা কখন পড়তে হবে। প্রিয় দর্শক, বিশেষ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্য 2 রাকাত নফল সালাত আদায় করাকে সালাতুল হাজত বলা হয়। ইবনুল মাজাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রয়োজন পূরণের জন্য বান্দা নিজ প্রভুর নিকটে সবর ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সূরা বাকারা আয়াত 153। প্রিয় দর্শক, বিশেষ কোনো হালাল চাহিদা পূরণের জন্য আল্লাহর উদ্দেশ্য 2 রাকাত নফল নামাজ আদায় করাকে সালাতুল হাজত বলা হয়। প্রিয় দর্শক, চলুন জেনে নেই এই সালাতুল হাজত নামাজ কীভাবে পড়তে হয়। প্রিয় দর্শক, সালাতুল হাজত নামাজ পড়তে হলে আপনাকে জায়নামাজ বিছাতে হবে। জায়নামাজ বিছানোর দোয়াটা পড়ে নেবেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রিয় দর্শক, এই দোয়াটা যারা পারেন তারা পড়ে নেবেন, যারা পারেন না পড়লে কোনো সমস্যা হবে না। প্রিয় দর্শক, দোয়াটা পড়া শেষ হলে আমরা নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভর করে। প্রিয় দর্শক, নিয়তে আমরা এভাবে করব, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবিতে জানেন তারা আরবিতে নিয়ত করবেন, যারা আরবি জানেন না তারা বাংলাতে এভাবে নিয়ত করবেন। আমি কিবলামুখী হয়ে আল্লাহর হস্তে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, নিয়ত বান্দার পরে আপনাকে সানা পড়তে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। প্রিয় দর্শক, সানা পড়া শেষ হলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. প্রিয় দর্শক, সূরা পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। প্রিয় দর্শক, রুকুর তাসবিহ পড়া শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়ানোর পরে এই দোয়াটি পড়বেন, রব্বানা লাকাল হামদ। প্রিয় দর্শক, দোয়াটি পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। যাওয়ার পরে সিজদার তাসবিহ পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা।
প্রিয় দর্শক, সেজদা তাসবিহ পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে বসবেন। আল্লাহু আকবার, কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে আবারও আল্লাহু আকবার বলে সেজদা দিবেন। আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রিয় দর্শক, সেজদা তাসবিহ পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাত পড়ার জন্য। দাঁড়ানোর পরে প্রথম রাকাতের মতো আউযুবিল্লাহ পড়তে হবে না এবং কি সানা পড়তে হবে না। আমরা বিসমিল্লাহ বলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, বিসমিল্লাহ পড়া শেষ হলে আমরা সূরা ফাতিহা পড়ে নিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়া শেষ হলে মনে মনে আমিন বলবেন। আমিন। প্রিয় দর্শক, তারপরে আমরা প্রথম রাকাতের মতো এই রাকাতেও একটি সূরা মিলাবো। আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। প্রিয় দর্শক, সূরা পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, রুকুর তাসবিহ পড়ে নেবেন। 3 বার, 5 বার, 7 বার বলতে পারবেন। আমি বলে দিচ্ছি। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। প্রিয় দর্শক, তাসবিহ পড়া শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা। প্রিয় দর্শক, দাঁড়ানোর পরে এই দোয়াটি পড়ে নেবেন। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। প্রিয় দর্শক, তাসবিহটি পড়া শেষ হলে প্রথম রাকাতের মতো এই রাকাতেও আল্লাহু আকবার বলে সেজদাতে চলে যাবেন। যাওয়ার পরে এই দোয়া তাসবিহটি পড়বেন। 3 বার, 5 বার, 7 বার বলবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রিয় দর্শক, তাসবিহটি পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে বসবেন। বসার পরে কিছু সময় দেরি করবেন। করার পরে আবারও আল্লাহু আকবার বলে সেজদা দিবেন। আল্লাহু আকবার। সেজদা তাসবিহটি পড়ে নেবেন। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রিয় দর্শক, একটি কথা মনে রাখবেন, রুকু তাসবিহ এবং কি সেজদা তাসবিহ আপনি 3 বার, 5 বার, 7 বার বলতে পারবেন। যেটা আপনার ভালো লাগে আপনি ওইটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, সেজদা তাসবিহ পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে বসবেন। দোনো বৈঠকে বসার পরে এই দোয়াটা পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, দুরূদ শরীফ পড়া শেষ হলে দোয়া মাসুরা পড়ে নেবেন। اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। প্রিয় দর্শক, পড়া শেষ হলে প্রথমে আপনি ডান দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, তারপরে বাম দিকে সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই হলো 2 রাকাত সালাতুল হাজত নামাজ। এই নিয়মে আপনারা পড়বেন। পড়ার পরে আপনারা জানামাজে বসা থাকা অবস্থায় দুরূদ শরীফ পড়বেন 11 বার। দুরূদ শরীফ পড়বেন 11 বার। দুরূদ শরীফটি আমি যে নামাজে দুরূদ শরীফটি পড়েছি ওটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দুরূদ শরীফটি পড়া শেষ হলে 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 11 বার পড়বেন। তারপরে সুবহানাল্লাহ 11 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 11 বার পড়বেন, আল্লাহু আকবার 11 বার পড়বেন। পড়ার পরে সূরা ফাতিহা পড়বেন একবার। আমি যে সূরা ফাতিহা পড়েছিলাম ওইভাবে পড়বেন। পড়ার পরে সূরা ইখলাস পড়বেন 3 বার। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। বিসমিল্লাহর সহিত 3 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে 3 বার সূরা ইখলাস পড়বেন। পড়ার পরে আবারও দুরূদ ইব্রাহিম পড়বেন। একবার বা 3 বার পড়বেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এই দুরূদ শরীফটা পড়বেন। পড়ার পরে আপনি কিবলামুখী হয়ে 2টা হাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুলবেন। তুললে এভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা পড়বেন। পড়ার পরে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা এভাবে পড়বেন। পড়ার পরে আপনার যত মনের আশা আকাঙ্ক্ষা বিপদ আপদ যত কিছু আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যত চাহিদা আছে সবগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করবেন। করার পরে দোয়া করা শেষ হলে আবারও দোয়া করা শেষ হলে মনে রাখবেন, আমলটা কিভাবে বলে দিচ্ছি। দোয়া করা শেষ হলে আবারও দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে তারপরে আপনি উঠবেন জানামাজ থেকে। দুরূদ শরীফ না পড়ে উঠবেন না। তো দর্শক, আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।